লাকালাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে যেই সময়টা কেউ তোমাদেরকে নিয়ে আলোচনা করত না, কেউ তোমাদেরকে নিয়ে গবেষণা করত না, মুখের মধ্যে উচ্চারণ করত না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সভ্য সমাজে, ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিস বসাইত না, কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার, তাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর নকশা করা। এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষেই সম্ভব। দেহাতে নতফারা সুরতে চুপুরি, দেহাতে নতফারা সুরতে চুপুরি, के कर दस्ते भर आबे सूरत गिरी, के कर दस्ते भर आबे सूरत गिरी। নাপাক একটা নুতফার মধ্যে, নাপাক একটা পানির মধ্যে আল্লাহ কয়, ধীরে ধীরে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। শাকসবজি, তরলতা, জমিন থেকে উৎপাদিত গম, ধান, চাউল, আটা, এগুলো খাইছো, তার থেকে আমি তোমার বীর্যটা বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তোমাদের এই বীর্যটা বানাইছি। দুই বীর্য দুই জায়গায় আমি স্টক করছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলেন, বাবার বীর্যটা আমি আল্লাহ মেরুদণ্ডের মধ্যে স্টক করছি, জমা করছি। মার বীর্যটা সিনার মধ্যে জমা করছি। দুইটা দুই জায়গায় স্টক রুম, ওই দুই জায়গা থেকে আল্লাহ কয় মিলনের মাধ্যমে আরেক জায়গাতে জমা করছে। ইনশাআল্লাহ প্যান্ডেল ভরেই গেছে বলা যায়, তারপরে কিছু বাকি আছে। চলে আসবেন সকলেই, হয়তো বাড়ি থেকে আসতেছে। আমরা যারা সামনে আছে আরেকটু সামনে আসবেন, তাহলে পিছনে যারা আসবে মাঝখানে তাদের বসার জন্য জায়গা বের করতে হবে। একটু মেহরবানি করে সামনে চলে আসে, এই বাম সাইডটা একটু আগা। তাফসীর মাহফিল আপনারা জানেন খুব লং টাইম আলোচনা হয়। তাফসীর মাহফিল আর অন্যান্য মাহফিলের মধ্যে কিছু বেশ কম আছে না? আছে।
অন্যান্য মাহফিল রাত 12টা পর্যন্ত হয়, এই যুবকরা আগেও সামনে। অন্যান্য মাহফিল 12টা 1টা পর্যন্ত হয়, তাফসির মাহফিল 10টা 10:30টারও পরে যায় না, ঠিক কিনা বলে? আজকের মাহফিলও ইনশাআল্লাহ এই টাইমের ভিতরেই শেষ হয়ে যাবে। যারা মনে করতেছেন আরো 1 ঘন্টা পরে যাব, আয়সা দেখবেন যে দোয়া হয়ে গেছে। এই জন্য আর কাল বিলম্ব না করে, দেরি না করে দ্রুত চলে আসুন ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ আলোচনা শুনি, আখিরি মোনাজাতের দিকে যাব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কোরআনে কারীমের তাফসীর শুনে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন। এখানে আমি অনেক দিন যাবত আসতেছি, আগে 3 দিন, পরে 2 দিন, এবার তো আরো শর্ট হয়ে গেছে। কি করব, সারা দেশে প্রোগ্রাম দেওয়া লাগে। গতকাল সেই ময়মনসিংহে প্রোগ্রাম ছিল, আগামীকাল যাব রাজশাহী, সকাল 8টা 15 মিনিটে ফ্লাইট, ওখানে 2টা প্রোগ্রাম করে আসবো। এরপরের দিন যাব হাটহাজারী। এইভাবে ঢাকা যেহেতু থাকে, এলাকার মানুষ অনেকে ফোন দিয়ে বলেন আমরা এলাকার হয়ে প্রোগ্রাম পাই না। আমি তো ঢাকার নাগরিক, কি বলেন, ঢাকার ভোটার, কিন্তু সেই হিসাবে রাজধানীর বুকে সারা দেশে প্রোগ্রাম দেওয়া লাগে। দৈনিক 200 থেকে 250 ফোন আসে শুধু মাহফিলে। এইগুলো আপনাদের দোয়া, আপনারা দোয়া করছেন। আল্লাহ তাআলা এইভাবে একটা শোহরত, এটা মনে করি আমার কোনো কারামতি না, আমার কোনো বুজুর্গি না, আপনাদের মুরব্বীদের দোয়া, খাস করে বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি দোয়া। এই দোয়ার কারণে আমার মতো নালায়েক মানুষ এত ফোন দেয় প্রোগ্রামের জন্য। বড় বড় মাদ্রাসা থেকে যাওয়া লাগে, এই জন্য এলাকার প্রোগ্রাম আমি ইচ্ছা করলেই দিতে পারি না সব। আমি বারবার ফোন দিছে যে হুজুর আপনি আগে 3 দিন দিতেন, এখন কি 2 দিন দিবেন? সেক্রেটারি, আমি বললাম যে না রে বাবা, আমার 2 দিন দেওয়া সম্ভব, এই 1 দিন বের করছি। তাই ধারাবাহিক আলোচনা আমার চলে আসছে। এই মাহফিল যেদিন থেকে শুরু করছি সূরা মারিয়াম থেকে শুরু করছিলাম, আমাদের মনে আছে। আজকে হতে হতে সূরা মারিয়ামের 4 নম্বর রুকু থেকে 67 নম্বর আয়াত থেকে নিয়ে 72 নম্বর আয়াত, বেশ কয়েকখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। তাফসীর পূর্ণাঙ্গভাবে করতে না পারলেও সংক্ষিপ্ত আকারে কিছু অনুবাদ, তর্জমা আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবল ওয়া লাম ইয়াকু শাইআ। আরে মানুষ, তোমরা এত বাহাদুরি করো, এত ক্ষমতার পাওয়ার দেখাও, এত মাস্তানি করো, এত নাফরমানি করো, তোমার কি মনে নাই তোমাকে কি দিয়ে বানাইছে? সুবহানাল্লাহ, কি দরদ নিয়ে আল্লাহ কথা বলে। তোমার কি মনে নাই আন্না খালাকনাহু মিন ক্বাবল, তুমি কিন্তু কিছুই ছিল না, আজকে সুন্দর দেহের মালিক, সুটান দেহের মালিক, সুন্দর আকৃতির মালিক, টল ফিগার, প্রিন্স, যুবরাজ। তুমি এলাকাতে চলো, মনে হয় তোমার সঙ্গে আর কেউ লাগবে না, কিন্তু তুমি কি কোনোদিন চিন্তা করেছ কিসের দ্বারা তোমাকে বানাইছে? সুবহানাল্লাহ। হাল্লা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপরে এমন একটা কাল অতিবাহিত হয়েছে, যেই সময়টা কেউ তোমাদেরকে নিয়ে আলোচনা করত না, কেউ তোমাদেরকে নিয়ে গবেষণা করত না, মুখের মধ্যে উচ্চারণ করত না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সভ্য সমাজে
ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিস বসাইত না, কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, পৃথিবীর কোন ফটোগ্রাফার তাদের পক্ষে সম্ভব নয় এত সুন্দর নকশা করা। এটা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব। দেহাতে নতফারা সুরতে চুপুরি, দেহাতে নতফারা সুরতে চুপুরি, के कर दस्ते भर आबे सूरत गिरी, के कर दस्ते भर आबे सूरत गिरी। নাপাক একটা নুতফার মধ্যে, নাপাক একটা পানির মধ্যে আল্লাহ কয় ধীরে ধীরে তার মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارিম মাকিন সুম্মা খালাকনাত নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين। শাকসবজি, তরলতা, জমিন থেকে উৎপাদিত গম, ধান, চাউল, আটা, এগুলো খাইছো, তার থেকে আমি তোমার বীর্যটা বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে তোমাদের এই বীর্যটা বানাইছি। দুই বীর্য দুই জায়গায় আমি স্টক করছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলেন বাবার বীর্যটা আমি আল্লাহ মেরুদণ্ডের মধ্যে স্টক করছি, জমা করছি। মার বীর্যটা সিনার মধ্যে জমা করছি। দুইটা দুই জায়গায় স্টক রুম, ওই দুই জায়গা থেকে আল্লাহ কয় মিলনের মাধ্যমে আরেক জায়গাতে জমা করছে। ভালো করে বুঝে, সামান্য 2 দিনের ক্ষমতা পায় আল্লাহ ফালাফি করে কথা বলেন, ঠিক কি যে কইব হে নিজেরই আন্দাজ করতে পারে। বড় বড় আলেমদেরকে কটাক্ষ করে নাম নিয়ে বলে কই মুবারকুল্লাহ, কই সাজিদুর রহমান, কথা বলেন ঠিক কেনা? আরে গাধা, তুই তো আসলে কপাল পড়া। আল্লাহর ওয়ালিদের সাথে কেউ দুশ্মনী রাখলে আল্লাহ বলেন তার সাথে আমি যুদ্ধের টিকলাম। কথা বলেন ঠিক কিনা? মগা কোথাকার, এরা সারাটা জীবন ইলমে ওয়াহির জন্য ওয়াকফ করে দিয়েছে। এখনো বুখারী শরীফ পড়ায়, দিনের খেদমতে 24 ঘন্টা নিয়োজিত। আর তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কটাক্ষ করে তাদের নাম উচ্চারণ করিস। তোর মতো বদনসিব আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যতদিন বাংলাদেশ থাকবে তোর মতো কুলাঙ্গারের চেহারা আর এই দেশের মানুষ দেখতে চাবে না। কথা বলেন ঠিক?
সামান্য বীর্যের দ্বারা তৈরি বাহাদুরি কারে। আহা, 2 দিনের বাহাদুরি, কথা কয় না। আল্লাহ বলেন, গোলাম, 2টা বীর্য 2 জায়গায় আমি আল্লাহ জমা করেছিলাম। ওখান থেকে মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ আরেকটা মেশিনের মধ্যে সেটাকে জমা করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আমরা যে বেশি লাফালাফি করি, কথা কয়, বেশি লাফালাফি করি, আরে বাবা, সেনাবাহিনীর কয় লাখ লাখ মেরা ফেলাও তবু ক্ষমতা ছাড়বো না, কথা কয় না। সেনাবাহিনী কয় ম্যাডাম 40 মিনিট সময়, এরপরে কিন্তু আপনার খুঁজা পাওয়া যাবে না, কথা কয়। আপনি চিন্তা করতে পারেন, দেশের জনগণ লাখ লাখ মাইরা ফেলাও তবু আমার ক্ষমতা ঠিক রাখতে হবে, এই স্লোগান দিছিল ফেরাউন, কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারা এই স্লোগান দিবে, বোঝা গেল ফেরাউনের রক্ত তার গায়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার, কয় লাখ লাখ টাকা। সেনাবাহিনী প্রধান কয় ম্যাডাম সময় মাত্র 40 মিনিট, কথা কয় না, কত? তাইলে জাতির উদ্দেশ্যে একটু ভাষণ লিখে দেওয়া যায়, এই সময়ও নাই, তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় নিলে রেডিও, নাইলে কিন্তু খুঁজা পাওয়া যায়। ব্যবস্থা কে করছে? আরো জোরে বলেন কে? আফসোস, আফসোস, 2 দিনের ক্ষমতা পায়া, ক্ষমতা দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, এটা ভুলে যায়। নিজেরই খোদা দাবি করে, যেমন ফেরাউন খোদা দাবি করছে। শক্তির মালিককে, ক্ষমতার মালিককে, অত দিল্ল অত ইজ্জু মান তাশা অত দিল্ল মান তাশা বিয়াদিকা। এই জন্য বারবার কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করায় দেয়। যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতির কপাল পড়বে। বুখারী শরীফের হাদিস, একজন অন্ধ, আর একজন হলো টাক পড়া, আরেকজন সেবি দিবে না। 3 জনকে 3টা অসুখ দিছেন কে? আরো জোরে বলে। ওই যে আমি বলছিলাম না, প্যান্ডেলে জায়গা হবে না, আর একটু আগান, আগান, একটু জায়গা করে দেন। এই যে বামি দেয়, একটু আগান, আগাই যান, একটু আগান, ইনশাল্লাহ দেখা যাবে। আল্লাহ আল্লাহ, সবাই মোনাজাতে শরীক হওয়ার জন্য আসতেছে। আমরা তাদের একটু জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে জায়গা দেবে। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ বলেন, তোমরা মাজলিসের মধ্যে, তাফসীরের মধ্যে আরেকজনকে বসার জায়গা করে দাও, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে জায়গা দেবে। সুবহানাল্লাহ, জোরে গান। আল্লাহ আমাদের কি বারবার আমাদের অতীতের ইতিহাস স্মরণ করে। 3 বেটারে 3 রূপ দিছে। এক বেটা কি? অন্ধ, আরেক বেটা কি? টাক পরা, মাথার চুল থাকে না, টাকলা। ওই যে টাকলা মোরাদের কথা কি ভুলে গেছে? আরে এই টাকলা, মাথায় চুল নাই। আরেক বেটারে সেবি দিবা, সারা শরীর সাদা হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করার জন্য হযরতে জিবরাইলকে পাঠাইছে, যাও এদের কাছে, যাও, আমি একটু পরীক্ষা করি। অন্ধ ব্যক্তিরে বললেন, ভাই আপনার কাছে কি সবচেয়ে প্রিয়? কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ? বুখারী শরীফের হাদিস। বলল, ভাই আল্লাহ যদি আমার 2টা চোখ খুলে দিতেন, দৃষ্টি শক্তিটা ফিরেই দিতেন, আমার আর কিচ্ছু দরকার নাই, দুনিয়াটা কেমন একটু দেখতাম। চোখ নেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। চাইলে আল্লাহ দেন। আল্লাহর এক বান্দা রিসেন্টলি ঘটনা মিডিয়াতে আসছে, আফ্রিকা থেকে আসছে, অন্ধ,
খানায় কাবা ধরে ধরে কান্দে, কয় আল্লাহ আর কিছু দরকার নাই, তোমার কাবারে দেখবার জন্য চোখটা খুলে দাও। আহ, দর্দে দিল কিসে কহো कोई तो गम खारे नहीं, दर्द दिल किससे कहो कोई तो गम खारे नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। ওই আল্লাহর বান্দা খানায় কাবার মধ্যে ধরে কান্দে আর কয় আল্লাহ আর কোনো কিছু দেখার আমার শখ নেই, অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে আসছি রে, শুধু তোমার ঘরটা এক নজর আমাকে দেখাই দাও। দিলের দরদ নিয়ে বলছে, উপস্থিত জনতা কয় তার দিলের দরদের কথাটা মালিক শুইনা ফেলাইছে। একে চশমে জাদান গাফেল আজা শাহে নবাসী, একি চশমে জাদান গাফেল আজা শাহে নবাসী, শায়দ কি উনগা কোনা দাগা নবাসী। কোন সময় যে রহমতের দৃষ্টি পড়ে যাবে পারলিয়া পাড়ার যুবকদের উদ্যোগে তাফসীর মাহফিল শেষ দিনে আখিরি মোনাজাতে যদি আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে যায়, সব মাসুম হয়ে বাড়িতে ফেরত যাবে। ঠিক কিনা বলেন? আরেকটু বাড়াবো, আরেকটু। কারণ মালিকের রহমতের দৃষ্টি কখন যে কার উপর পড়ে যায় বলা যায়। ঠিক কিনা বলেন? অন্ধ ব্যক্তিকে হযরত জিবরীল আমিন জিজ্ঞাসা করলেন, কয় ভাই আমার চোখটা যদি আল্লাহ ফিরায় দিতে, বাস এটাই সবচাইতে আমার চাওয়া পাওয়া। হযরত জিবরীল আমিন তার চোখের মধ্যে হাত বোলাই দিয়েছে, সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যার নাম ছিল ঈসা রূহুল্লাহ। আমাদের আগের যিনি পয়গম্বর ছিলেন 570 বছর মাঝখানে গ্যাপ ছিল, এটাকে ফাতরাতে ওয়াহি বলে। ওহি ছিল না, নবী ছিল না, এটা একটা গ্যাপ ছিল, গ্যাপ, ফাঁকা ছিল। হযরত ঈসা রূহুল্লাহ মুজিজা ছিল ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। জন্ম অন্ধের চোখে হাত বুলাই দিলে সাথে সাথে চোখ ফিরাবে, এটা ছিল ওনার মুজিজা। এইভাবে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে নতুন চামড়া গজায় উঠছে। আর আসতে সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ ওনাকে এমন মুজিজা দিয়েছিলেন, মৃত ব্যক্তির যদি যায় কইতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে। এটা ছিল ওনার মুজিজা। তিনি যে পয়গম্বর, তিনি যে নবী, তার প্রমাণ স্বরূপ আল্লাহ এই মুজিজা দান করছেন। বললেন ভাই আর কিছু দরকার নেই, আমার চোখ পেয়ে গেছে, আল্লাহর দরবারে শুকরিয়া। কাই না মালের মধ্যে কোন মালটা তোমার সবচেয়ে প্রিয় বলো? বলে যে দুম্বা, ভেড়া, ছাগল, বকরি। যাও তোমাকে এক পাল দুম্বা, এক পাল ছাগল, ভেড়া দেওয়া। মন খুশি, চলে গেলেন টাক পড়ার কাছে। ওই একই প্রশ্ন বললো, ভাই আমার এটার জন্য মানুষের কাছে যাইতে পারে না, মানুষ আমার টাকলা মুরাদ কয়। কি কয়? টাকলা মুরাদ কয়। এই জন্য আমার যদি চুলগুলো ফেরত পাই, মাথায় হাত বোলাই দিছে, চুল উঠে গেছে। আরো আসতে কর, কার হুকুম? কোন ফায়াকুন, বললেই হয়ে যায়। ঠিক কিনা বলেন? তোমার কি সবচাইতে প্রিয়? বললে গাভী। এক পাল গাভী দিল, যাও। লাস্টে যে সেবি দিবে মান, কুষ্ঠরোগী, তার কাছে গেল।
বললো যে ভাই, মানুষের মিটিংয়ে মিছিলে যাইতে পারি না, যাদের কাছে যায় এরাই ঘৃণা করে, আমার চামড়াটা যদি আল্লাহ পাল্টাই দিত। হাত বোলাই দিছে, বোলাই দেওয়ার সাথে সাথে নতুন চামড়া গজাই গেছে। তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? উট। দিল এক পাল, উট দিয়ে দিল, চলতেছে খুব আরামে আয়েসে, মনে করেন রেডিমেড মাল পাইছে। বোঝেন কি পাইছে? রেডিমেড মাল পাইছে, তৈরি মাল পাইছে। পরে আবার ফকিরের বেশে আসে, আয়সা উডলারে কইতেছে, ভাই আমি একজন মুসাফির, আমার বাড়িতে যাওয়ার কোনো সম্বল নাই, তো আপনি যদি দয়া করে একটু আমারে হেল্প করতেন, সহযোগিতা করতেন,